বিসমিল্লাহির রহমানির রহিম। একদিন মদিনার একটি ছোট্ট গ্রামে এক বৃদ্ধা মহিলা তার বাড়ির দরজার সামনে চুপচাপ বসেছিলেন। তার সামনে ছিল কিছু জিনিসপত্র, যেন তিনি কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার চেহারায় চিন্তার রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল এবং চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল। তিনি বারবার এদিক ওদিক তাকাচ্ছিলেন, যেন তিনি কোনো ভয় থেকে পালাতে চাইছেন। তারপর তিনি ধীরে ধীরে উঠলেন, তার জিনিসপত্র নিলেন এবং হাঁটতে শুরু করলেন। তার পা টলমল করছিল এবং তিনি কিছু দূর গিয়ে ক্লান্ত হয়ে বসে পড়লেন এবং হাঁপাতে হাঁপাতে বলতে লাগলেন, না জানি যদি কখনো সেই লোকটির সাথে দেখা হয়ে যায় এবং যদি সে কিছু বলে দেয়, তাহলে কি আমার মনও বদলে যাবে। তার মনে একটি নাম প্রতিধ্বনি হচ্ছিল। তার নামটি হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, সেই নাম যার কথা সরাসরি হৃদয়ে প্রবেশ করে। তার কথা একবার শুনলে তাকে ভোলা কঠিন হয়ে ওঠে। বৃদ্ধা মহিলার চোখে ভয় ছিল। সে ভাবল, আমি এখন এই শহরে থাকতে পারবো না, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাই। তার হৃদয়ের অস্থিরতা তখনও বাকি ছিল। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কখনো দেখা করেননি, কিন্তু তার নামই তার আত্মায় আলোড়ন সৃষ্টি করেছিল। কি শক্তি আছে এই নামে! যদি পাওয়া যায় তাহলে জীবন বদলে দেয়, আর না পেলেও তার হৃদয়ের কোথাও গভীরে ছুঁয়ে যায়। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। তিনি সেই বৃদ্ধা মহিলাকে দেখে থেমে গেলেন। তিনি বুঝতে পারলেন এই মহিলা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তাকে খুব দুর্বল লাগছে এবং তার জিনিসপত্র ভারী মনে হচ্ছিল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম ও ভালোবাসা ভরা কণ্ঠে বললেন, আম্মা জান, আপনি কোথায় যাচ্ছেন? নবীজির কথা শুনে বৃদ্ধা মহিলা চমকে উঠলেন। কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, বেটা, আমি এই শহর ছেড়ে যাচ্ছি। এখন এখানে থাকা নিরাপদ নয়, কারণ এখানে এক জাদুকর এসেছে যে মানুষের হৃদয়কে নিজের কথা দিয়ে টেনে নেয়। আমি চাই না যে আমার সাথেও তাই হোক। বৃদ্ধা মহিলার কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ এবং শান্ত হয়ে তার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর খুব শান্ত স্বরে বললেন, আম্মা জান, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আপনার জিনিসপত্র তো বেশ ভারী লাগছে। নবীজির কথা শুনে বৃদ্ধা মহিলা কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, আজকাল কে কার এত চিন্তা করে। কিছুক্ষণ ভেবে বললেন, বেটা, যদি তুমি আমার এই জিনিসপত্র মাথায় তুলে দাও তাহলে আমার অনেক সাহায্য হবে। বৃদ্ধার কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, এগিয়ে গেলেন এবং জিনিসপত্র তুলতে লাগলেন। সত্যিই জিনিসপত্র খুব ভারী ছিল। তিনি অনুভব করলেন যে এই বয়সে আম্মা এটি তুলে কোথাও যেতে পারবেন না। তাই তিনি খুব নরমভাবে বললেন, আম্মা জান, আপনার বোঝা তো সত্যিই ভারী এবং আপনিও এখন বৃদ্ধ হয়ে গেছেন। যদি আপনি অনুমতি দেন তাহলে কি আমি আপনাকে আপনার ঠিকানায় পৌঁছে দেব? কিন্তু বৃদ্ধা মহিলা একদম আশ্চর্য হয়ে গেলেন। এত ভদ্র, এত দয়ালু ছেলে দেখে তিনি কিছুক্ষণ চুপ রইলেন। তারপর গভীর শ্বাস নিয়ে বললেন, বেটা, এর চেয়ে আর কি মেহেরবানি হতে পারে? তখন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভারী বোঝা নিয়ে নিজের কাঁধে তুলে নিলেন এবং ধীরে ধীরে সেই মহিলার সাথে হাঁটতে লাগলেন। বৃদ্ধা মহিলা ক্লান্ত ছিলেন, তাই হাঁপাচ্ছিলেন। হাঁটতে হাঁটতে তিনি নবীজির দিকে তাকালেন এবং বললেন, বেটা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এই শহর ছেড়ে দাও। এখানে এক খুব বিপজ্জনক জাদুকর এসেছে। তার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলে যে সে নাকি নবী, আমাদের দেবতাদের সম্পর্কে মিথ্যা বলে এবং মানুষকে পথভ্রষ্ট করে। বৃদ্ধা মহিলার কথা নবীজি চুপচাপ শুনতে থাকলেন, কিন্তু কোনো জবাব দিলেন না। চেহারায় শুধু শান্তি ছিল। কিছুক্ষণ পর মহিলা আবার বললেন, তার কথাই এমন জাদু আছে যে যে একবার শুনে নেয় সে তারই হয়ে থাকে। না জানে কত লোক তার জালে ফেসে গেছে। আমি সারা জীবন নিজের দেবতা তাদের পূজা করছি। আমি চাই না যে এই বয়সে আমার ঈমান নষ্ট হোক। আমার পূর্বপুরুষরা যেমন জীবন কাটিয়েছেন আমিও তেমনই বাঁচতে চাই। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় এসে পথভ্রষ্ট হতে চায় না। তার থেকে দূরে থাকো।
পুরো রাস্তা ধরে সে বৃদ্ধা মহিলা এই যুবককে শুধু একটি কথায় বোঝাতে থাকলেন, কিন্তু সেই যুবক কিছুই বললেন না। অতঃপর দীর্ঘ সফরের পর তারা দুজনের গন্তব্যে পৌঁছলেন। যুবক ধীরে ধীরে বৃদ্ধার জিনিসপত্র নিচে রাখলেন, এত সাবধানে যেন তার কোনো কষ্ট না হয়। তারপর চুপচাপ ফিরে যেতে লাগলেন। তখন বৃদ্ধা মহিলা আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, একটা কথা তো বলো যে তুমি কে? তুমি তো নিজের নামও বললে না। এত বোঝা বয়ে নিয়ে আসলে, এত সাহায্য করলে, আমি তো সবাইকে বলবো যে আজ আমাকে রাস্তায় একজন ফেরেশতা সাহায্য করেছিল। বৃদ্ধার কথা শুনে যুবক হালকা হাসলেন এবং বললেন, আম্মা, নাম জেনে কি করবেন? আপনার কাজ তো হয়ে গেছে, এটাই যথেষ্ট। কিন্তু বৃদ্ধা জেদ করে বসে রইল। না বাবা, আমি জানতে চাই, তুমি এত ভালো, এত ভদ্র, এত বিনয়ী, আমাকে তোমার নাম অবশ্যই জানতে হবে। যুবক কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব নরম স্বরে বলল, আম্মা, যাকে আপনি সারা রাস্তা গালি দিয়েছিলেন, যাকে আপনি জাদুকরের, যাকে আপনি মিথ্যাবাদী প্ররোচনাকারী বলেছিলেন, আমি সেই ব্যক্তি। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা শুনে বৃদ্ধা মহিলা যেন স্তব্ধ হয়ে গেলেন। ঠোঁট কাঁপতে লাগলো, চোখ বড় হয়ে গেল এবং গাল শুকিয়ে গেল এবং বলল, তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে মাথা নিচু করলেন এবং বললেন, আমি মোহাম্মদ। নবীজির মুখে এমন কথা শুনে বৃদ্ধা যেন থমকে গেল। তার মনে পড়তে লাগলো কিভাবে তিনি তাকে অপমান করেছিলেন, কি না বলেছিলেন, আর সেই মানুষটি একটুও জবাব না দিয়ে, কোনো অভিযোগ না করে শুধু তার বোঝা বহন করে গেলেন। প্রতিটি কথা চুপচাপ শুনলেন। অতঃপর বৃদ্ধার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। কাঁপতে কাঁপতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঝুঁকে পড়লেন। নিজের দুই হাত তার পায়ের উপর রেখে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমি সারা রাস্তা তোমাকে গালি দিয়েছি, তোমার অপমান করেছি, আর তুমি একবারও কিছু বলনি এবং উল্টে আমাকে সাহায্য করেছো, আমার বোঝা বহন করেছো। আমার কি বোঝা উচিত ছিল না যে একজন সত্যিকারের মহান মানুষ এমনই হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নম্রভাবে বললেন, আম্মাজান, আপনি যা বলেছেন আপনি তো জানতেন না। তাহলে যে জানে না তাকে যদি ধৈর্য ধরে বোঝানো হয়, তাহলে একদিন সে অবশ্যই সত্যকে চিনতে পারে। বৃদ্ধা মহিলার কান্না থামছিল না। তারপর গভীর বেদনা নিয়ে বললেন, আমাকে মিথ্যা শেখানো হয়েছিল, এখন আমি বুঝেছি তুমি সত্যবাদী, তুমি ন্যায়ের পরায়ণ, তুমি অবশ্যই আল্লাহর প্রিয় রাসূল। তারপর তিনি কাঁপানো স্বরে কিন্তু পূর্ণ বিশ্বাসে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাসনার যোগ্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আর তারপর তিনি মুসলমান হয়ে গেলেন।